হ্যালো ভিউয়ার্স, টেক দুনিয়ায় এখন ভিভোর ঝড় চলছে। ফাইনালি ভারতে লঞ্চ হয়ে গেল ভিভো X300 সিরিজ। তবে এবার কনফিউজ হলো শুধু প্রো মডেল নয়, এর সাথে ছোট ভাই ভিভো X300ও লঞ্চ হয়েছে। এবং বিশ্বাস করুন, রেগুলার X300 মডেলেও ভিভো এখন কিছু স্পেক্স দিয়েছে যা প্রো মডেলকেও টেক্কা দিতে পারে। আজকের ভিডিওতে আমরা ভিভো X300 এবং X300 প্রো দুটি ফোনেরই ডিটেলস দেখব, দাম জানবো এবং বুঝবো আপনার জন্য কোনটি সেরা। চলুন শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে একটাই চাওয়া, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আসি সাইজ বা ডিজাইন, কারণ এখানেই দুটির মধ্যে বড় পার্থক্য। যারা খুব বড় ফোন পছন্দ করেন না তাদের জন্য এটি পারফেক্ট। এতে আছে 6.31 ইঞ্চির ফ্ল্যাট এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে। এটি হাতে ধরতে বেশ আরামদায়ক বা হ্যান্ডি হবে। আর যারা মাল্টিমিডিয়া বা বড় স্ক্রিন লাভার তাদের জন্য প্রো মডেলে আছে 6.78 ইঞ্চির কোয়াড কার্ভ ডিসপ্লে। এখানে মজার ব্যাপার হলো কোয়ালিটিতে ভিভো কোনো বৈষম্য করেনি। দুটি ফোনেই 1.5K রেজুলেশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট এবং চোখে ধাঁধানো 4500 নিট পিক ব্রাইটনেস পাওয়া যাবে। সিকিউরিটির জন্য ডিসপ্লের নিচে থাকছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা অপটিক্যাল সেন্সর চেয়ে ফাস্ট এবং ভেজা হাতেও কাজ করে। আর গান শোনা বা মুভি দেখার জন্য দুটি ফোনেই আছে ডুয়াল স্টিরিও স্পিকার, যার সাউন্ড কোয়ালিটি বেশ লাউড এবং ক্রিস্টাল ক্লিয়ার। সাধারণত কোম্পানিরা ছোট মডেলে দুর্বল প্রসেসর দেয়, কিন্তু ভিভো এখানে বস এর মতো কাজ করেছে। ভিভো X300 এবং X300 প্রো দুটি ফোনে ব্যবহার করেছে মিডিয়াটেকের লেটেস্ট ফ্ল্যাগশিপ ডায়মেনসিটি 9500 3 ন্যানোমিটারের চিপসেট। এর মানে হলো আপনি 75,000 টাকার ফোন কিনুন বা 1 লাখ টাকার গেমিং পারফরমেন্স একদম একই পাবেন। দুটি ফোনে লেটেস্ট LPDDR5X র্যাম এবং UFS 4.0 স্টোরেজ আছে। প্রো মডেলে র্যামের অপশন 24GB পর্যন্ত আর রেগুলার মডেলে 16GB পর্যন্ত। তবে 16GB র্যামও মোর দ্যান এনাফ। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে, মানে ক্যামেরা। এখানে দুটি ফোনেরই ফিলোসফি আলাদা। ভিভো X300 এ অবাক করা বিষয় হলো রেগুলার X300 এর মেন ক্যামেরা 200 মেগাপিক্সেলের স্যামসুং HPV সেন্সর, অর্থাৎ যারা নর্মাল ছবি বেশি তোলেন এবং ছবিতে প্রচুর ডিটেলস চান তাদের জন্য এটি সেরা। সাথে আছে 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 50 মেগাপিক্সেল টেলিফোটো জুমের জন্য। প্রো মডেলের খেলাটা আবার জুমিং এর মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল সনি LYT900 1 ইঞ্চি সেন্সর, যা লো লাইটে কিং। কিন্তু এর টেলিফোটো জুম লেন্সটি হলো 200 মেগাপিক্সেলের স্যামসুং HP9, অর্থাৎ দূরের ছবি বা পোর্ট্রেট তোলার জন্য প্রো মডেলটি আনবিটেবল। সহজ কথায় নর্মাল হাই রেজুলেশন ছবির জন্য X300 আর জুম এবং নাইট ফটোগ্রাফির জন্য X300 প্রো নিতে পারেন। কানেক্টিভিটি এবং সেন্সরে ভিভো ফুল প্যাকেজ দিয়েছে। ফোনটিতে আছে আয়ার ব্লাস্টার, মানে রিমোট ছাড়াই ফোন দিয়ে এসি বা টিভি কন্ট্রোল করতে পারবেন। পেমেন্টের জন্য NFC, ইন্টারনেটের জন্য লেটেস্ট ওয়াইফাই 7 এবং ফাইল শেয়ারের জন্য ব্লুটুথ 6। আর সবচেয়ে বড় সুবিধা হলো এর ফিজিক্যাল সিমের পাশাপাশি আপনারা চাইলে এতে ই সিমও ব্যবহার করতে পারবেন, যা বিদেশে ভ্রমণে খুব কাজে দেয়। ব্যাটারিতেও সাইজ অনুযায়ী পার্থক্য আছে। X300 ছোট বডি হওয়া সত্ত্বেও এতে 6040 আম্পিয়ার ব্যাটারি দেওয়া হয়েছে। আর বড় ভাই প্রো মডেলে আছে বিশাল 6510 আম্পিয়ার ব্যাটারি। তবে সুখবর হলো চার্জিং স্পিডে কোনো পার্থক্য নেই। দুটি ফোনে বক্সে 90 ওয়াট ফাস্ট চার্জার পাবেন এবং দুটি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। সফটওয়্যারের দিক থেকে দুটি ফোনেই সমান। দুটি আসছে অ্যান্ড্রয়েড 16 এবং নতুন অরিজিন OS 6। এর সাথে 5 বছরের OS আপডেট আর 7 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। এবং ভিভোর নতুন বিলু LMAI ফিচারগুলো, যেমন AI ইরেজার, ভয়েস সামারি বা ট্রান্সলেশন, দুটি ফোনে সমানভাবে কাজ করবে। সবশেষে আসি দামে। ভিভো X300 এর দাম শুরু হয়েছে 75,999 টাকা, কিন্তু ব্যাংক অফার লাগিয়ে এটা আপনারা 68,000 মধ্যে পেয়ে যাবেন। আর ভিভো X300 প্রো দাম শুরু হচ্ছে 1,09,999
999 টাকা, কিন্তু ব্যাংক অফার লাগিয়ে এটা আপনারা শুধুমাত্র 99,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমার সিদ্ধান্ত, দেখুন বাজেট কম হলে এবং কম্প্যাক্ট ফোন চাইলে ভিভো X300 সেরা, বিশেষ করে এর 200 মেগাপিক্সেল মেন ক্যামেরা আর 6040 অ্যাম্পিয়ার ব্যাটারির জন্য। কিন্তু আপনি যদি ফটোগ্রাফি নিয়ে সিরিয়াস হন, বিশেষ করে জুম বা পোর্ট্রেট আপনার প্রিয় হয়, তাহলে 25 থেকে 30,000 টাকা বেশি দিয়ে X300 Pro নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। বন্ধুরা, আপনারা কোনটি কিনবেন, X300 নাকি X300 Pro? কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।